নিরঞ্জনের বহুকে বললাম হাগে বেটি পূর্ণিমা আমি তো কালকা চলে যাচ্ছি মেলায় থাকা আমার থাকবো না ভাল লাগছে না বেটা আমি একটু বৃন্দাবন যাবো তীর্থ করবো তো পূর্ণিমা কয়েছি হাগে বেটি একটু আমাকে আলু ডালের ভাজা খাওয়াস আমাকে ওরা মা বেটি মিলে কম কথা শোনালো কি কি বলছে বলছে মা কি পুরা দিবস ভাজা খাবে জন্মের গিলা গিলা এইভাবে বলছে শুধু কি ওরা রে চুমকিটা পর্যন্ত ওই ছুরিটাও আমাকে কম কথা শোনায়নি এমন ভাজা করেছে বেটা রে বেটা রে ভাজার মধ্যে লঙ্কার গুঁড়া মিশিয়ে দিয়েছে বেটা খায়ে খালে হাওয়া একবার জলে হাঁটছি শুধু জলে হাঁটছি আমি হসপিটালে নিয়ে যাবো গেছিলাম নিয়ে গেছিল বেটা শ্যামল আছে না শ্যামল ওই নিয়ে গেছিল বেটা ডাক্তার বলছে শুয়ে যাও তা আমি এইভাবে শুনো বলছে ওইভাবে না উবুর হয়ে সব দুটা দুদিকে শুই মেরেছে বেটা রে আমার পিছন ফুলে গেছে কি অবস্থা এত ফুলে গেল রে ওটা কি সত্যি সত্যি ডাক্তার ছিল না কে ছিল জানি না হাত কোথায় দিচ্ছিস না ল্যাটা ফুলে দিয়ে গেছে আমি তো তোর মা মাগি রে ফুলে দিয়ে গেছে তারপরে তুই হাত দিবি
চাল কোনাটা পারে দিয়ে আগে মা বেটা আমার যখন বিয়া হবে বেটা সব লোককে খাওয়াবো বেটা ডালে চালে খেচড়ি আর যত সবজি আছে সব জায়গায় ছেচড়ি খেচড়ি আর ছেচড়ি হ্যাঁ মা তাই হবে বল বেটা কোনটা পারবো আজকে ওই কোনাটা নিয়ে আগে ও তো ছাড়া কি রে ও তো ওটা আমার হাত যাবে রে লাঠি দিয়ে তো মারতে পারবো না রে লাঠি দিয়ে হবে না কে কেমনি করে পারবো ওকে উঠতে হবে উপরে চালে আমি কি এই ব্যাটাকে পেটে ধরলু 18 মাস পেটে রেখেছিল আর এখন আমাকে চালে উঠাবে এ বয়সে যদি আমি চালে উঠি করবো না বাঁচবো কে উঠ না কে আমি যে আছি দেখি ধর কেন ভাই করছিস তুই আয় ধর চল সে আমার লম্বা ছিল ওকে ডেকে নিতে পারতি যেমন দিয়ে হবে না যে বেটা রে, ওই তো লাগছে আমি কাটতে হবে রে বেটা কি হলো তুই যাকে বাবা করবি আমি যাকে ভালোবাসি তাকে দেখবি না দেখা দিকে হ্যাঁ বেটা ওই এখানেই আছে বেটা স্বপন স্বপনকে ভাতা রাখো কি দেখে পাগলা হলাম জানিস কি দেখে গে? হাসা মাত্র বলে হাসি দেখে পাগলের আরে বেটা কি মা গে দিলে না পাপ ওইটাই গে ये पागल মা মাগে মা যা, মরে গেছে আমার মা শেষ এবার শ্মশানে রেখে দাও। তো একাই তো হবে না গ্রামের লোক তো লাগবে মুক্তা রে মুক্তা আয় ভাই আয় আমার মাকে নিয়ে চল শ্মশানে পোড়াতে হবে শ্মশানে নিয়ে গিয়ে আরে আমার একটাই মারে মরে গেল রে ভাই চাল থেকে পড়ে গিয়ে চলে চলে কি পড়ে না চোখের পাতা গোদার মায়ের পাছা মোটা পড়ে না চোখের পাতা গোদার মায়ের পাছা মোটা পাছা দেখে ঘরে আমি কেন হারাবো বলে যাব বাঁচাবে ওর কথা হয় না বাঁচা দেখে মনে হচ্ছে না ঘিটা আরে কেমনি করে পড়ে কি ভাজা খেয়েছিল বলছে আর ভাজা খেয়ে পায়খানা হয়ে গেছিল আর বাঁচা হ্যাঁ হসপিটালে গিয়ে ইঞ্জেকশন দিয়েছে দুটো দু জায়গায় দুটো আর ফুলে গেছে ডাক্তার ভালো চিকিৎসা করতে পারে না হ্যান্ডে খুলে দিয়েছে ঠিক করছিস চল যে চল তোর মাকে শ্মশান তাহলে ওঠা ওঠা কি হলো রে? আরে কেমনি করছে আমার মা চেয়ার হয়ে গেছে চেয়ার এ উঠা না রে রঙে রঙে টান ধরে নিচে তোর মায়ের মুখতে বুঝলে আরে মুখ তো দেখা গেছে আমার মায়ের মোরা মানুষ তো
চুরি আসলে চলে ले 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 उठा हाँ ले उठा अरे उठा কি রে তোর মাথা আমাকে উল্টে দিচ্ছে রে ওকে উঠেছে সব তোমার ধরবে ভাই এই পড়ে গেছে ভাই বড় মারছে উঠিয়ে নিচ্ছে ভূত হয়ে গেছে কি হলো রে করে না চোখের পাতা তোর মায়ের পাতা ওঠা এক এক করে সমস্ত কাজ করেছি এবার নাভিদের বাড়িতে যেতে হবে আমাকে ঘিউড়ি করতে ওরে নাভিদ! সকালবেলা কে যে ডাকছে ওরে! আসি আসি তাড়াতাড়ি আয় ভাই, তাড়াতাড়ি আয়! আসি কে ভাই গদা হ্যাঁ ভাই যাবার কাছে বিপদে পড়ে আসছে বিপদ হ্যাঁ হ্যাঁ বিপদ থানায় যা থানায় যা থানায় বেটা যাবার তোর কাছে সমাধান হবে আমার কাছে হ্যাঁ আমার এক চুল আছে না? এই জড়া জড়া কেসগুলো সব কেটে ফেলে দিতে হবে ঘেরা করে সোয়া হাত গর্ত করতে হবে সোয়া হাত গর্ত করে লঙ্কার গুঁড়া লেবুর রস আর এক বস্তা লবণ দিলে পরিপূর্ণ করতে হবে তুই মরি কিনে বাঁচবি সেটা আমার ব্যাপার মরবো কি বাঁচবো বে? সেটা আমার ব্যাপার তোর ব্যাপার হ্যাঁ দেখ আমার কিছু হবে না তোর তোর কিছুই হবে না আমি কথা দিলাম ঠিক আছে আর গোটটা কেটে পরিষ্কার করে দিতে হবে কোনটা পরিষ্কার করবো হ্যাঁ আমাদের পোকা পড়ে গেছে না হ্যাঁ রে কি ঠিক আছে বাপরে, বাপরে, বাপরে। নিয়ে আয় আয় আমি কেটে দিব তুই ওদিকে তুলে দিবি ও তুই কাটবি আমি ধরবো পয়সা খেতে বলো না কি? পয়সা খেতে বলো আমি পয়সা দিবি কি না আমাকে কাটবে ধরতে হবে ঠিক আছে লে ধর লে ওই রে ওই রে লে লে আর ভালো লাগে ঘুরে আমরা আরাম পেলাম রে এবার মাথা দেখিস না গলা কাটা দিস না ফের আবার মাথা ঠিক বুঝলি? আছে হ্যাঁ হুম ভালো করে দিস দিয়ে কি করছিস আর বলে দিলে কি পাঠাবো তো তুই দিল না যে তুমি করছিস ভালো রে কাট আছে লে সুন্দরী দেখ ভাই আমি সুন্দরী না আমার নাম হচ্ছে সুন্দর আমি তোকে বলে দিবে তোকে কেন সুন্দরী বলবো আমি কত আরাম পেলাম বাপরে হলো লে এটা জোয়ার এই লঙ্কা লঙ্কা গুঁড়া গর্তটা করবো না দে কর আমার নাম সুন্দর লে 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 অনেকটা ঘুচুকে গেছে দেখলাম না এবার উঠাবো উঠা ইস ইস সুন্দরী ভাই সুন্দর সুন্দর বলিস না তোকে বলে দিলে আমি আমার আবেগটাকে বলছি রে। আবেগ হ্যাঁ বস এবার লবণ লঙ্কা
লেবুর রস সব 100 কেজি শাক করে দেবো। দে দে। তোকে বলে দিবে আবেগ আমি একটাই বলছি থেকে দূর পয়সা নাই ভাই পরে দিস। এর আগে বাকি কেটেছিস হ্যাঁ বলছিস পরে দেবো এখন আবার বাকি হ্যাঁ বললাম পরে দেবো। হবে না হবে না পয়সা দে। ঠিক আছে তুই যে আমার যে অবস্থা করেছিস আমি এক্ষুনি থানায় যাই তোর নয়টাই থানায় যাস না যাবো না। তোর কাছে পয়সা দিচ্ছ না ঠিক আছে আমি দিব না। ঠিক আছে যা যা। থানা কথা বলছে আমাকে। থানাতে যাবো না তুই ছাড়ছিস না তুই যা যা। আমার ভিড় হয়ে গেছে এইবার সুন্দর করে বর পেশে সজ্জিত হয়ে আমি যাবো সেই সুন্দরীর কাছে নিয়ে যাবো আমার এই আলিশা নগরে সুন্দরী। স্বামী স্বামীরই লাগিয়া ভাসিনী সাগরে যেতে কি পারবো আমি অনেক দেবতী যদি যেতে না পারি আমার উদানি নগরীর মায়েরা সকলেই অসুখী করবে আমার যে বাসস্পতির কন্যে তার স্বামীকে ফেরাবার জন্য গেছিল কিন্তু সে পারেনি তবে গোদাবীতে আসে না আমি চলে এসেছি দেখো দেখো কেমন মানিয়েছে আমার। ও মা খুব সুন্দর বানিয়েছি গোদাবী তবে বলো আমার জন্য নয় তোমার স্ত্রীর সঙ্গে তোমাকে সংসার করলে সেখানেই সুন্দর মানবে তোমাকে। আমি যে বিধবা গোদাবী একবারে যে সীমান্তের সেদর মুছে গেছি দ্বিতীয়বারে সিঁড়িতে সেদর উঠবে কি করে তুমি বুঝবে না গোদাবী। নারীদের কাছে আছে যে সিঁদুরের মূল্য কতটা জিজ্ঞাসা করো আমাদের হিন্দু ধর্মের আমার এই সতী মায়েদের কাছে। আমি তোমায় বিবাহ করতে পারবো না। তোমার কারণ আমি সর্বস্ব শেষ করে ফেলেছি ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছি দুটি সন্তানকে বলি দিয়ে দিয়েছি আমার স্ত্রীকে তাড়িয়ে দিয়েছি আমার তোমাকে মেরে ফেলেছি এখন বলছো আমায় বিবাহ করবে না। আমার নাম গোদাবী যদি স্বেচ্ছায় তুমি আমার সাথে না চাও এই মুহূর্তে জোর করে ধরে তোমায় বিয়ে করে আমি নিয়ে যাবো আলিশা নগরী। এই গোদাবী এতক্ষণে ধরে তোমাকে আমি বুঝিয়ে বলে এসেছি তুমি ভেবে নিও না নারী কি অসহায় বলে নারীরা কিছুই পারে না। ভুলে যাচ্ছ পুরাণের কথা ওই মা দুর্গা ওই শম্ভু নিঃশম্ভুকে ওই মা ছিন্ন মস্তকালী শম্ভু নিঃশম্ভুকে নরবলি খেয়েছিল। দেবী দুর্গা 10 বাহু ধরে ওই অসুরকে উদ্ধার করেছিল। ওই সাবিত্রী ওই স্বামীকে প্রাণ ফিরিয়ে এনেছিল জমের কাছ থেকে। প্রাণীর যদি মায়া ধরে গোদাবীর নিজের রাজ্যে যাও ফিরে যা যা খাই খুঁজে করেছিল তোমায় পুনরায় ফিরে। আর যদি তবু আমার কথা না শুনে যাও তোমার রাজ্যে তুমি ফিরে আমার রূপের আলো তুমি পুড়ে ছাই হয়ে যাবে। বলো তুমি স্বেচ্ছায় যাবে কি না। না বেশ আমার নাম গোদাবী এই মুহূর্তে চলে ঝাম্প দিয়ে তোমার ভাইকে লাঠি মেরে ফেলে দিয়ে আমি তোমায় নিয়ে যাবো আমার সঙ্গে আলিশা নগর। থাক গোদাবী তোমায় জলে ঝম্প দিতে হবে না। আমার মনে মনে বসে না আমি ভেলায় বসে থাকবো
সুন্দরী আরে হেঁটু জলি আইরে গোদা তবি দিব ভাজা বেহুলা হই গো সুন্দরী না এই দেখলে হেতু জলে এলাম সুন্দরী রঘুনাথ ধরা তোরি হয় গো বেহুলা না আরে কমরি জলি আইরে গোদা তবি দিব ভাজা বেহুলা হই গো সুন্দরী না আরে কোমর জলে এলাম সুন্দরী রঘুনাথ ধরা তোরি হয় গো বেহুলা না আবার রক্ষ জলি আইরে গোদা তবি দিব ভাজা বেহুলা হই গো সুন্দরী না আরে বক্ষ জলে এলাম সুন্দরী রঘুনাথ ধরা তোরি হয় গো বেহুলা না নারী সাকারি জলি আইরে গোদা তবি দিব ভাজা বেহুলা হই গো সুন্দরী না Yes! তাই হবে সুন্দরী আমি সাঁতার জলে এলাম সুন্দরী রঘুনাথ ধরা তোরি হয় গো বেহুলা না আরে থাকো থাকো গোদাবি দিলাম অভিশা আরে হেঁটে মোড়া হইয়া থাকো গোদাবি নদীর ওগো জননী চলতি পথে আমি বড় ভুল করে ফেলেছি আমাকে কোনোদিন মুক্তি হবে না মা লোভে পাপ পাপে মৃত্যু সাথে হতে কয় তুমি লোভ করেছিলে গোদাবি তাই তুমি ঠাকুরের কাছে কামনা করো এটা অতি শীঘ্র আমার স্বামীকে ফিরে পাও আর এই স্বামী জেনে যে